দর্শক, কোটা সংস্কারের দাবিতে যে সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা, তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ। আকাশ, সমাবেশ হওয়ার কথা, বিক্ষোভ শুরু হয়ে গেছে সম্ভবত। আমাদেরকে একটু বলবেন সংক্ষেপে যে কি অবস্থা এখন? দৃষ্টি মূলত আজকে সন্ধ্যা 4টা থেকে এই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল যারা কোটা বিরোধী আন্দোলন করছে তারা। আর 4টায় শুরু হওয়ার কথা থাকলেও এখন আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে। এখন পর্যন্ত এখানে যারা কোটা বিরোধী আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা, তারা কিন্তু এখানে এখনো জড়ো হচ্ছে। তারা কিছুক্ষণ পর মূলত এই জায়গা থেকে আজকে যে তাদের আন্দোলন কর্মসূচি সেটি শুরু করবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আর আজকের এই বিক্ষোভ সমাবেশ তারা গতকালকেই ডাক দিয়েছে। তাদের যেটি বলার ছিল সেটি হচ্ছে, গতকাল যেটি কুমিল্লা এবং চট্টগ্রামে আন্দোলনকারীদের উপরে হামলা করা হয়েছে, পুলিশি হামলা, সেটির প্রতিবাদে মূলত আজকে তারা এই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। এখান থেকে শুরু হয়ে মূলত এই সমাবেশ, এই বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্য গিয়ে শাহবাগে শেষ হবে, অথবা শাহবাগ থেকে রাজু ভাস্কর্যের ওইখানে গিয়ে শেষ করতে পারে, এমনটি জানিয়েছেন এখানে যারা সমন্বয়কারী আছেন তাদের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। আর সেখানে গিয়ে মূলত তারা তাদের যে দাবি দাওয়ার কথাগুলো সেগুলো আবার পুনরায় উল্লেখ করবেন। মূলত বেশ কিছুদিন ধরে কিন্তু যারা কোটা বিরোধী আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন তারা একটি দাবি করে যাচ্ছেন যে তাদের সরকার নতুন করে তাদের একটি আইন পাশ করতে হবে যেন সব গ্রেডে 5% কোটা রাখা হয়। সেই দাবিতেই কিন্তু তারা এখন পর্যন্ত আন্দোলন করে যাচ্ছে। আর সেটির প্রেক্ষিতে কিন্তু চলমান আন্দোলন কর্মসূচিগুলোর মধ্যে যদি বলে রাখি যে আজকে তারা পরবর্তী কর্মসূচি কি হবে সেটি কিন্তু তারা বিক্ষোভ মিছিল শেষ করে যেটি সংক্ষিপ্ত সমাবেশ করবে সেখানেই কিন্তু তারা জানিয়ে দিবে তাদের পরবর্তী কর্মসূচি। আকাশ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তী আপডেটের জন্য আমরা ফিরবো আবার আপনার কাছে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় অবস্থান নিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সম্রাট হোসেন। সম্রাট, ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে মধুর ক্যান্টিনের সামনে, আমরা সংবাদের মাধ্যমে জেনেছি। তো কি অবস্থা এখন সেখানে, তারা কি করতে চাচ্ছেন? দৃষ্টি মূলত গতকালও কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা এই মধুর ক্যান্টিন থেকেই কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল বের করে, যেটি টিএসসি দিয়ে শেষ হয়। আজকে আমরা এখানে মধুর ক্যান্টিনে আসার পর যেটি দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগ রয়েছে তারা মধুর ক্যান্টিনে অবস্থান নিচ্ছে। বিশেষ করে বিভিন্ন হল থেকেই কিন্তু নেতাকর্মীরা এসে এখানে জড়ো হচ্ছেন। পাশাপাশি তারা যেটি বলছেন যে কোটা বিরোধী আন্দোলনের যারা আন্দোলন করছেন তারা কিন্তু আসলে গতকালকেই এই ছাত্রলীগের সভাপতি বলে দিয়েছেন যে বিশেষ করে যারা রাস্তায় অবরোধ কিংবা এই ব্লকেডের নামে জনসাধারণের দুর্ভোগ সৃষ্টি করছেন তাদের বিপক্ষে তারাও আসলে যৌক্তিক কোঠা সংস্কার চান। কিন্তু আমরা এখানে আসার পর দেখতে পাচ্ছি যে আমরা গতকালকেও দেখেছিলাম সেটা, আজকেও কিন্তু একই চিত্র দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের যে ইউনিট রয়েছে ছাত্রলীগের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক তারা কিন্তু এখানে বিভিন্ন স্লোগান দিয়ে এখানে এসে জড়ো হচ্ছেন। আমরা আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে এখানে এই মধুর ক্যান্টিন থেকেই কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল বের করবে বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই কেন্দ্রীয় ছাত্রলীগের যে সভাপতি কিংবা সাধারণ সম্পাদক রয়েছেন তারাও কিন্তু এই বিক্ষোভ সমাবেশ কিংবা মধুর ক্যান্টিনে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন এবং পরবর্তী পদক্ষেপ তারা কি নেবেন কিংবা কি করবেন সেটি সম্পর্কে জানানো যাবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ফিরবো আবার আপনার কাছে প্রয়োজনে।